আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক বন্ধুরা আমার, যে এর আগে একদিন আপনারা দেখছেন যে কিভাবে নামাজ পড়তে হয়, নামাজে দাঁড়ানোর তরতিব, কিভাবে নিয়ত বাঁধতে হয়, কিভাবে রুকু করতে হয়, সিজদা করতে হয়, সেগুলো হয়েছে। তো আজকে আবারও আপনাদের সামনে নিয়ে আসছি, যেটা হলো ঈদের নামাজ। যে ঈদের নামাজ কিভাবে পড়তে হয়, যে আমরা অনেক সময় দেখি যে ঈদের নামাজের সময় যে যেরকম কতগুলো এমনও লোক আছে যে ঈদের নামাজের মধ্যে যেরকম জানাজারের নামাজ যেরকম হাতটা বেঁধেই রেখে দেয়, ওইভাবে হাতটা বেঁধেই রেখে দেয়। তো ওটা না, সঠিক নিয়ম হলো যে আপনার চাই ঈদুল ফিতর হোক, চাই ঈদুল আজহা হোক, যে দুটার ঈদের নামাজই ওয়াজিব নামাজ, যে দুই রেখাত করে 4 রেখাত হয়, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল জোহা। যে দুই রেখাত করে 4 রেখাত, আপনি ঈদুল ফিতরের 2 রেখাত, আবার ঈদুল জোহা যখন আসবে তখনও 2 রেখাত, যে ওয়াজিব নামাজ। তো 6 তাকবীরে হয়, 6টা তাকবীরে ঈদের নামাজ হয়। 6টা তাকবীর যেমন আপনি প্রথম তাকবীর দিলেন, প্রথম তাকবীর দিয়ে হাত বেঁধে নিলেন, হাত বেঁধে নেওয়ার পর আপনি সানা পড়লেন, সানার পরে আপনি হাত ছেড়ে দিবেন। যে আপনাদেরকে দেখাইতেছি যেভাবে, সেভাবে আপনারা চেষ্টা করবেন। যে প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিলেন, বেঁধে নেওয়ার পর সানা পড়লেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। সানা পড়ে নেওয়ার পর 2টা তাকবীরে হাত ছেড়ে দিবেন, যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেরকম 2টা তাকবীরে হাত ছেড়ে দিলেন, 3য় তাকবীরে হাত বেঁধে নিলেন। তেমনি আপনার প্রথম রাকাতে সূরা ফাতিহা বা অন্য সূরা মিলানো হয়ে গেল। এবার লাস্টের রাকাতে সূরা ফাতিহার পর অন্য একটা সূরা মিলিয়ে নিয়ে 3টে তাকবীর হবে। 3টে তাকবীরে হাত ছেড়ে দিবেন, যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার 4র্থ তাকবীরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। তো এইভাবে 2টা ঈদের নামাজই পড়বেন। আর এটা দেখে সবাই শিখার চেষ্টা করবেন। আর এটা যেন আমাদের দ্বারা না হয় যে আমরা ঈদের নামাজ পড়তে এসে জানাজারের নামাজের মতো পড়ে গেলাম। তো আপনার নামাজে যদি সঠিক না হয় তাহলে আল্লাহ পাক কেমনে কবুল করবে? তো আমাদের প্রথম নামাজের তরতিবগুলো শিখতে হবে, যে নামাজ কিভাবে নামাজে দাঁড়াইতে হয়, বা নামাজের আগে ঈদের আগে বা কোনো ইমাম সাহেব বা কোনো মাওলানা সাহেবের কাছে গিয়ে জিজ্ঞেস করা যে হুজুর ঈদের নামাজ কিভাবে, তো তারা দেখিয়ে দিবে। তো আমরা সবাই শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর দোয়া করবেন আপনারা, যাতে আগামীতে আপনাদের সামনে আরো কিছু তুলে ধরতে পারি। সকলেই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।